ভোরের আঁধার কেটে সকালের মিষ্টি একটি রুদ্র শ্রীমঙ্গল শহরে। স্থানীয় লন্ডন হোটেলে নাস্তা খেয়ে আমরা রওনা দিলাম চায়ের রাজ্য শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। রাস্তার পাশে ছোট ছোট পাহাড়, টিলা আর চা বাগানের সৌন্দর্য দেখে আমরা পথ চলছি। শ্রীমঙ্গল চায়ের রাজধানী নামে খ্যাত। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত। শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ পাহাড় এবং শান্ত পরিবেশ ভ্রমণকারীদের আকর্ষণ করে। বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি শ্রীমঙ্গলের সবচেয়ে সুন্দর নূরজাহান টি গার্ডেন। এখানে চা বাগানগুলো শুধুমাত্র নজর কাড়ানো নয়, বরং এখানকার মানুষদের জীবনের অংশ। তাদের শ্রম ও যত্নে তৈরি হয় বিশ্বসেরা চা। এটা গার্ডেনের প্রশাসনিক মূল স্থান। একজন চা শ্রমিক কাজে যোগ দিতে যাচ্ছে। নূরজাহান গার্ডেনের সৌন্দর্য দেখতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকরা আসেন। পাহাড়ের বাজে বাজে চা গাছের দৃশ্য যেন কোনো শিল্পী সুদক্ষ কারুকাজ দিয়ে সাজিয়েছেন। বন্ধুরা, আমি যতই বাগানের ভিতরে প্রবেশ করছি, পুরো সৌন্দর্য ভেসে উঠছে। যতই দেখছি চোখ জুড়িয়ে যায়। শ্রীমঙ্গল সবচেয়ে সুন্দর চা বাগান নূরজাহান টি গার্ডেন। চা শ্রমিক হিসেবে যারা কাজ করে তারা এই পাড়াতেই বসবাস করে। এখানে অনেকগুলো পরিবার বসবাস করে। আমরা দেখতে পাচ্ছি যে সামনে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে। আমরা ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি। যতই সামনে যাচ্ছি, বাগানের রূপ থেকে চোখ ফেরানো যাচ্ছে না। আমি এখন বাগানের ভিতরে প্রবেশ করেছি। অনেক সুন্দর এই নূরজাহান চা বাগান। শ্রীমঙ্গলে বৃষ্টির সময় দৃশ্যগুলো সত্যিই কাব্যিক। পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা ও সবুজ গাছপালা মিলে এক অনন্য দৃশ্য তৈরি করছে। 1854 সালে সিলেট শহরের মালনীছড়ায় প্রতিষ্ঠিত হয় প্রথম চা বাগান। এরপর শ্রীমঙ্গল শহরে বিপুল পরিমাণে চা বাগান প্রতিষ্ঠিত হওয়ার পর ধীরে ধীরে বৃহত্তর সিলেট ও চট্টগ্রাম এলাকায় বিস্তৃত হয় চায়ের ভুবন। এটা চা বাগানের নার্সারি। এখান থেকে চায়ের চারাগুলো উৎপাদন করে ওনারা বাগানের বিভিন্ন স্থানে রোপণ করে। চা বাগান তৈরি করার জন্য চা গাছের চারা প্রয়োজন হয়। এখানে গড়ে তুলেছেন নার্সারি। এখানে চাহিদা মতো চারা তৈরি করে বাগানের বিভিন্ন স্থানে রোপণ করেন।
চা গাছের কচি পাতাগুলো দিয়ে চা পাতি তৈরি করা হয়। কিছুদিন আগে এখান থেকে হয়তো চা পাতি বানাতে যে কচি পাতাগুলো লাগে এগুলো কেটে নেওয়া হয়েছে। এখন আবার নতুন করে পাতাগুলো গজাতে শুরু করেছে। এই শ্রীমঙ্গলের চা বাগানের জন্য বিশ্বব্যাপী সিলেটের পরিচয়। শ্রীমঙ্গলে রয়েছে এরকম অসংখ্য সুন্দর সুন্দর চা বাগান, যা প্রতিদিন ভ্রমণ পিপাসু মানুষরা দেখতে আসেন। চা গাছ ছেটে ছেটে 26 ইঞ্চির বেশি বাড়তে দেওয়া হয় না। ঠিক ছেটে দেওয়া চা গাছের মতোই যেন শ্রমিকদের জীবন। দিনে 8 ঘন্টা টানা কাজ করেও সকালে চা পাতা ভর্তা রুটি খেয়েই চা বাগানে কাজ করছে বাগানের শ্রমিকরা। দেশের চা শ্রমিকদের মধ্যে নারী বেশি স্বাস্থ্য ঝুঁকিতে। পাতা তোলা শ্রমিকদের মধ্যে 95% মতো কর্মীরা নারী। এদেরই করতে হয় চা শিল্পের সবচেয়ে কষ্টের কাজ। সকালে শ্রমিকরা একে একে বাগানে আসতে থাকেন কাজে যোগ দেওয়ার জন্যে। চা বাগানে পুরুষ ও মহিলাদের কাজের পার্থক্য রয়েছে। পুরুষরা সাধারণত বাগান রক্ষণাবেক্ষণ, চা চারা রোপণ, পানি দেওয়া এবং কারখানায় চা উৎপাদনের কাজ করে থাকেন। মহিলারা চা পাতা বাছাই, চা পাতা উত্তোলন করে থাকেন। এই দেশে ব্রিটিশরা চায়ের প্রচলন শুরু করেছিলেন। ধীরে ধীরে চা আজ শিল্পে পরিণত হয়েছে, বিদেশে রপ্তানি হচ্ছে, বয়ে আনছে বৈদেশিক মুদ্রা। শ্রীমঙ্গল শহর থেকে টি গার্ডেনে আসতে অনেক সিএনজি জিপ গাড়ি পেয়ে যাবেন। গ্রুপ করে আসলে এতে আপনার খরচ কম পড়বে। এখানে যেহেতু থাকার হোটেল নেই, তাই পর্যটকদের দিনে এসে দিনেই চলে যেতে হয়।